কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের ফিফথ সেমিস্টারে যাদের এসইসি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ এসইসি রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তো এই এসইসি রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি। বেশি প্রশ্ন নেই, মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে। তো তোমরা যদি পরীক্ষার আগে এই প্রশ্নগুলি ভালো করে পড়ে যেতে পারো, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কি কি প্রশ্ন রয়েছে সেগুলি দেখার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং আজকের ভিডিওতে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যাতে তারাও আজকের এই সাজেশনের ভিডিওটা পেয়ে যায়। ঠিক আছে, তাহলে এবার তোমরা প্রত্যেকেই তোমাদের এসইসি পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন রয়েছে, মৌলিক কর্তব্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন আছে, মৌলিক অধিকারের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই প্রশ্নটায় অথবা দিয়ে থাকতে পারে যে মৌলিক অধিকারগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে যে কোনো 5টি পার্থক্য উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের লোক আদালতের তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন আছে, ভারতের লোক আদালতের ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাই অথবা দিয়ে থাকতে পারে যে একটি গুরুত্বপূর্ণ বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া হিসেবে বর্তমান ভারতের লোক আদালতের ভূমিকা মূল্যায়ন করো। তো দুটোর অ্যান্সার কিন্তু এক হয়ে যাবে, তো অবশ্যই তোমরা অথবার প্রশ্নগুলি একটু ভালো করে দেখে রাখবে। 6 নম্বর প্রশ্ন আছে, 1986 কেটা সুরক্ষা আইনের যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা কেটা সুরক্ষা আইন। 7 নম্বর প্রশ্ন রয়েছে, একজন কেটাকে তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে? ভারতীয় কেটা সুরক্ষা আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন আছে, সাইবার নিরাপত্তার সাথে সম্বন্ধীয় আইনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 9 নম্বর প্রশ্ন, সাইবার অপরাধ কি? ভারতের সাইবার নিরাপত্তার বিষয়ে আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। 10 নম্বর প্রশ্ন, সাইবার অপরাধ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ভারতীয় আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজ মহিলাদের বিরুদ্ধে হিংসার বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করো। 12 নম্বর প্রশ্ন, মহিলাদের যৌন হেনস্থা সংক্রান্ত বিশাখা নির্দেশিকার মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় মহিলাদের বিরুদ্ধে ঘটে থাকা হিংসা এবং তার প্রতিকারের বিভিন্ন আইনগুলি সংক্ষেপে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো অথবা জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। 15 নম্বর প্রশ্ন, ভারতের মানবাধিকার রক্ষায় নাগরিক সমাজ ও সরকারি সংগঠনের প্রভাব সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, ভারতে আদালতের আদেশ বা লেখ জারি করার প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা ভারতের আদালতের লেখ জারি করার এখতিয়ার সম্পর্কে একটি টিকা লেখো। 17 নম্বর প্রশ্ন, ফৌজদারি বিচার পরিচালনার পদ্ধতিগুলি উল্লেখ করো। 18 নম্বর প্রশ্ন, ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থায় কার্যনির্বাহকের সম্প্রসারিত গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাখ্যা করো অথবা ফৌজদারি আইন পরিচালনায় পুলিশের ভূমিকা ব্যাখ্যা করো। 19 নম্বর প্রশ্ন, এফআইআর এর পুরো নাম কি? এফআইআর দাখিল করার প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, 21 নম্বর অনুচ্ছেদের তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, ভারতের কিশোর ন্যায়ালয়ের ব্যবস্থাপনায় পুলিশের ভূমিকা সংক্ষেপে বিবরণ দাও। 22 নম্বর প্রশ্ন, ভারতের অপ্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা এবং তাৎপর্য সম্পর্কে মন্তব্য করো। তো এই মোট 22টা প্রশ্ন আমি তোমাদের এসইসি পলিটিক্যাল সায়েন্সের জন্য তৈরি করে দিলাম। তো এই 22টা প্রশ্ন তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে ভালো করে পড়ে যাবে। এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো পরীক্ষার এখনও অনেক দিন বাকি রয়েছে, তো অনেক দিনই সময় তোমরা পেয়ে যাচ্ছ। তো পরীক্ষার আগে
এই 22টা প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং এই প্রশ্নগুলি ছাড়াও তোমরা যে সকল স্যার বা ম্যামের কাছে পড়ো তারা যে প্রশ্নগুলি লিখিয়েছেন সেই প্রশ্নগুলিও তোমরা অবশ্যই পরীক্ষার আগে ভালো করে পড়ে যাবে। এবং আমি তোমাদের যে প্রশ্নগুলি বললাম দেখবে এই প্রশ্নের মধ্যে অনেক প্রশ্নই তোমাদের পড়া হয়ে গেছে, আর যেই প্রশ্নগুলি পড়া হয়নি অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলি পরীক্ষার আগে ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং আজকের ভিডিওতে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাদের এসএসসি পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের মধ্যে। আর কল্যাণী ইউনিভার্সিটির পরবর্তী বিভিন্ন সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই তুমি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।